আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ফুল একটা লেগ রোস্ট করা যায় গোটের। এটা হচ্ছে খাসির লেগ রোস্ট। আজকে তৈরি করে দেখাবো কিভাবে রেস্টুরেন্টে করে সেটাই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে। আমি রান্নাটা করার পরে আগে ভিডিও করে মাংসটা কতটা সফট হয়েছে সেটা দেখানোর জন্যই সবার আগে এটা দিয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই আপনারা বাসায় এটা একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝবেন যে এটা কত মজা। আর যদি আপনারা এটা রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি 1.5 টেবিল চামচ পোস্তদানা নিয়ে নিয়েছি, তার সাথে কাঠবাদাম দিয়েছি 20 পিস। এই কাঠবাদামকে আমি একটু গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে চামড়াটাকে ছিলিয়ে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ। তার সাথে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। আমি এখন মাইক্রোওয়েভে এইটাকে 2 মিনিট সিদ্ধ করে নিব। মাইক্রোওয়েভ না থাকলে আপনারা নর্মাল চুলার মধ্যে এই সব কিছু একসাথে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পরে এমনভাবে পানিটা রাখতে হবে যেন এতটুকু পরিমাণ পানি থাকে, যেন ব্লেন্ডারে আমরা ব্লেন্ড করতে গেলে একদম শুকনা শুকনা ব্লেন্ড করতে ঝামেলা হয়, ঠিক ওরকম পরিমাণ পানি রেখে নিতে হবে। ব্লেন্ড করে নিচ্ছে। অবশ্যই কিন্তু ওই গরম পানিটা যেটা নিয়েছেন সেটা যেন ঠান্ডা থাকে, গরম অবস্থায় ব্লেন্ড করা যাবে না। 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম একটা বোলে। তার সাথে লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি এখন আপাতত 2 চা চামচ দিয়ে দিলাম লবণ। 3 ভাগের 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, খুবই সামান্য, বেশি হলুদের গুঁড়া দেওয়া যাবে না। তার সাথে 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিলাম, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 4 ভাগের 1 চা চামচ জয়ফলের গুঁড়া, হাফ চা চামচ জয়ত্রী গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 2.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া 1.5 চা চামচ। আর ওই যে আমি সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি যেটা প্রথমেই দেখালাম, সেটা এখন সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের মধ্যে কিন্তু অনেকটুকু থেকে যাবে, সেটার মধ্যে অল্প একটু পানি মিশিয়ে ভালো করে তারপরে এটাকে ঢেলে দিয়েছি। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, চিকেন পাউডার 1 চা চামচ, আপনাদের কাছে যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। কালো গোলমরিচের গুঁড়া 3 ভাগের 1 চা চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, তেল দিয়ে দিলাম 1.25 কাপ পরিমাণ। এখানে এখন আমি 1.25 কাপ দিয়েছি কারণ এখানে আবার ঘি যাবে একটু করে। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলি সব কিছু একসাথে আগে একটু মিশিয়ে নিচ্ছি। আরও একটা জিনিস এখন এখানে দিতে হবে, কিন্তু এটাকে আগে ভালো করে মিশিয়ে নেই। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এই লেগ রোস্ট যেটা, এখানে আসলে মশলা অনেক লাগে, তারপরে এটা খেতে অনেকটা মজা হয়। তা আমি যা যা দিয়েছি ঠিক তাই তাই আপনারা করবেন, আপনাদের লেগ রোস্টও একদম খুবই খুবই মজা হবে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। এখানে এখন আমি 1 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কাশ্মীরি চিলি পাউডারটা না থাকে আপনারা স্কিপ করতে পারেন, তার পরিবর্তে একটু করে মানে 4 ভাগের 1 কাপ পেঁয়াজ বেরেস্তাটা বাড়িয়ে দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। অবশ্যই কেওড়া জল দিতে হবে কারণ এটা যেহেতু একটা শাহী খাবার সেই জন্য। এখন আমি 1200 গ্রাম পরিমাণ একটা মাটনের লেগ নিয়ে নিয়েছি, খাসির লেগ, পুরো আস্ত লেগটা নিয়েছি। আমি কাঁটা চামচ আমি ছুরি দিয়ে কেচে নিয়েছি, অবশ্যই এরকম ছুরি দিয়ে কেচে নিতে হবে। তারপরে এখানে সব মশলা মিশাতে হবে। সো এখানে যে মশলাটা রেডি করে রেখেছি প্রথমেই আপনাদেরকে দেখালাম, সেই মশলাটা পুরোটা এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে, যেন খুব আমি যে এটাকে কেচে নিয়েছি সেটার যেন খুব ভালো করে মশলাটা ভিতর পর্যন্ত যায়। দুপাশেই খুব ভালো করে কেচে নিয়েছি, অবশ্যই দুপাশে এরকম ভালো করে কেচে নেবেন ছুরি দিয়ে বা কাঁটা চামচ দিয়ে একটু।
আমি বলবো বাসায় আবারও বলছি যে বাসায় যদি আপনারা কখনো লেগ রোস্ট করেন, সাধারণত ঈদের সময়টা এই ধরনের এগুলি করলে ভালো লাগে বেশি। এটা যেহেতু খুব রিচ একটা ফুড, সবসময় খাওয়া হয় না, খুব অকেশনালি এই ধরনের খাবারগুলি খাওয়া হয়। তো এটা বাসায় একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এটা আমি এখন র্যাপিং করে রেখে দিলাম, খুব ভালো করে মাখানো হয়ে গেছে। 6 ঘন্টার জন্য আমি র্যাপিং করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, যে ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে 6 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এটা ম্যারিনেট করে রাখতে হবে 6 ঘন্টা। ম্যারিনেট ছাড়া এটা করতে গেলে দেখা যাবে যে খুব একটা বেশি মজা হয় না। আমি ম্যারিনেট ছাড়াও করে দেখেছি, আমার কাছে মনে হয়েছে ম্যারিনেট করে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। তো 6 ঘন্টা পরে আমি র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি। এখন ঠিক এটা যেই হাঁড়িতে আপনার ধরবে ঠিক ওই টাইপের একটা হাঁড়ি নিয়ে নেবেন। তারপর সব সেখানে লেগ রোস্টটা দিয়ে দিবেন, দিয়ে যে মশলাটুকু আছে এগুলি সব কিছু দিয়ে দিতে হবে। এখন এক্সট্রা যে মশলাটা লেগে আছে সেটা অবশ্যই ফেলে দেওয়া উচিত হবে না। একটু করে পানি দিয়েছি, পানি দিয়ে খুব ভালো করে আমি এটাকে সব মশলাটুকু নিয়ে নিচ্ছি। এখন এখানে 3 পিস তেজপাতা দিয়ে দিলাম, আস্ত গরম মশলাগুলি দিব, 8টা লং দিয়ে দিচ্ছি 8 পিসের মতো। তার সাথে একটা বড় দারচিনির স্টিক দিয়ে দিলাম, এলাচি দিয়ে দিলাম 8 পিস। এখন পরিমাণ মতো এখানে এখন আমি আপাতত 3 কাপ পরিমাণ পানি দিয়েছি, তারপর যদি আরও দিতে হয় তখন দিয়ে নিব। এখন চুলায় বসিয়ে দিলাম লেগ রোস্টটাকে, লেগ রোস্ট আসলে ঠিক না, মানে লেগটাকে বসিয়ে দিলাম, এখনও তো সে রোস্ট হয়নি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটাকে ফুটে ওঠার জন্য আমি একটু ওয়েট করছি, একদম হাই হিটে ফুটে উঠেছে। পানি মনে হচ্ছে আর একটু বেশি লাগবে, কিন্তু তার আগে আমি এখানে আরেকটা জিনিস দিব। আরেকটা জিনিস হচ্ছে পেঁয়াজ, আধা কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়েছি। গ্রেভিটা যেন ঘন হয় সেই কারণে আমি পেঁয়াজ এক্সট্রা একটু আধা কাপ দিয়েছি। এটা আপনারা চাইলে দিতে পারবেন, আবার স্কিপও করতে পারেন। আমি বললাম যে পানি আর একটু বেশি লাগবে, এখানে আমি আরও 4 কাপ পরিমাণ, টোটাল 6 থেকে 7 কাপ পরিমাণ পানি আমি দিয়েছি। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন এটা সিদ্ধ হয়। আর এই যে এটা যেন ডুবে যায় ঠিক এরকম পরিমাণে কিন্তু পানিটা আসলে দেওয়া উচিত, কারণ আর এই লেগ রোস্টটা হতে কিন্তু বেশ 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবেই। আমি যতক্ষণ করেছি আমার যতটুকু মনে হয় যে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে, একদম খুব সুন্দর একটা সফটনেস আনার কারণে। এই যে পানিটা ফুটে উঠেছে, যখনই মশলাযুক্ত পানিটা ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু আমি চুলার হিটটাকে মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে মাংসটা সিদ্ধ হওয়া, এখন কিন্তু কাজ হচ্ছে শুধু মাংসটাকে সিদ্ধ করে নেওয়া। মাংসটাও সিদ্ধ হবে, ঝোলটাও কমে যাবে, গ্রেভিটাও অনেকটা কমে আসবে। এর মাঝখানে অবশ্যই আপনারা 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, যেন মশলাটা যেন মাংসের ভিতরে খুব ভালো মতো যায়। অবশ্যই উল্টিয়ে দিতে হবে, কারণ হচ্ছে না হলে মশলাটা ঠিক মতো ঢুকবে না। তো আমি ঢেকে রেখে দিচ্ছি 2.5 ঘন্টার জন্য। ঠিক 2.5 ঘন্টা পর মাংসটা দেখেন একেবারেই ঝোলটাও কমে গিয়েছে, কিন্তু সেরকম পরিমাণ ঝোল কমেনি, কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন মাংসটাকে তুলে নিব, কিন্তু তার আগে আমি বলছি মাংসটা যখন অনেকটা বড় ছিল, তো এটা সিদ্ধ যখন হচ্ছিল তখন এটা ছড়িয়ে গেছে। তো আমি একটু করে ঠিক এই যে লেগের যে মাথায় যেহেতু রান এবং থান দুটো একসাথে মিলিয়ে একটা লেগ হয়, তো এটার ঠিক এই যে কর্নার দিয়ে আমি মাংসটাকে জাস্ট একটু ছাড়িয়ে নিয়েছি। তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে, 2.5 ঘন্টার মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে মাংসটা উঠে নিয়েছি প্লেটের মধ্যে, এখন এখানে ঝোলটাকে শুকিয়ে নিতে হবে, কারণ অনেক বেশি ঝোল আছে। তো আমার যে এখানে ঝোলটা আছে সেই ঝোলটাকে এখন যদি আমি মাংসটা রেখেই যদি সিদ্ধ করি, মানে ঝোলটাকে শুকাতে যাই, তাহলে মাংসটা ছুটে যাবে, মানে মাংসটা মানে খুলে পানির ভিতরে বা ঝোলের ভিতরে মিশে যাবে। সেজন্য আমি মাংসটাকে উঠিয়ে নিলাম। আর এখানে একটা আপনাদেরকে গোপন একটা রেসিপি যেটা আমি শেয়ার করার জন্য আসলে বেসিক্যালি দেখাচ্ছি, এটা হচ্ছে কনডেন্স মিল্ক। আমি 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি। এটা হোটেলের মধ্যে আপনার দেয়, সব সময় সবাই বলে না, আমি আজকে বলে দিলাম।
তো এইটা কনডেন্স মিল্কটা দিলে রোস্ট যে লেগ রোস্ট এটা খুবই খুবই মজা হয়, কারণ যেহেতু এখানে কনডেন্স মিল্কের মধ্যে দুধ আছে এবং চিনি আছে, দুটো মিক্সড করাই হয় আর খুব ঘন দুধ এটা, সেই জন্যই অবশ্যই এটা আপনারা ইউজ করবেন, তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানে স্বাদের যে একটা পরিবর্তন সেটা আপনারা খেলেই তখন বুঝতে পারবেন। এখন এই ঝোলটাকে শুকানোর জন্য আমি হাই হিটে দিয়ে দিয়েছি, ঝোলটা শুকাচ্ছে। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আমি তো প্রথমেই বলেছি যে ঘি এখানে দিতে হবে, যার জন্য তেল 1.25 কাপ দিয়েছি। সো ঘি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এখন কাজ হচ্ছে শুধু এই ঝোলটাকে শুকিয়ে নেওয়া, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু হাই হিটে আমি ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি, কোনোভাবেই যেন পোড়া না লেগে যায়। যেহেতু এখন একদম ঘন হয়ে এসেছে ঝোলটা, এখন কিন্তু পোড়া লেগে যাওয়ার চান্স থাকবে খুব বেশি, সেই জন্য বারবার নেড়ে নেড়ে কিন্তু রাখতে হবে। ঘি দেওয়ার পরে যখন ঝোলটা একটু ঘন হয়ে এসেছে, ঠিক 20 মিনিট পর আমি এখানে 6 পিস আলু বোখারা দিয়ে দিয়েছি। আলু বোখারা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখেন অনেকটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, বারবার নাড়াচাড়ার উপর রাখতে হবে কিন্তু। এই অবস্থাতেই কিন্তু আমি এখন ওই যে লেগটা উঠিয়ে রেখেছি, মাংসটাকে তুলে রেখেছি, সেই মাংসটা এখন এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি লো হিটে, মিডিয়াম টু লো হিটে আমি আরও 30 মিনিট এটাকে কুক করে নিব। তাহলে যে ঘিটা দিয়েছি, আলু বোখারা দিয়েছি, এখানে সেই কনডেন্স মিল্ক দিয়েছি, সেটার পুরোটা ফ্লেভার এবং মজার সে পুরাটাই মাংসর ভিতরে ঢুকে যাবে। অবশ্যই লো হিটে রেখে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর অবশ্যই আমি আবারও বলছি, এই যে লো হিটে আমি রেখেছি তার মাঝখানে মাঝখানে কিন্তু আমি একটু নেড়ে দিয়েছি যেন পোড়া যেন না লাগে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। সো লেগ রোস্ট কিন্তু রান্না হয়ে গেছে, এখন হচ্ছে প্লেটে নিয়ে নেওয়ার পালা। তো আমি প্লেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। প্লেটে নেওয়া হয়ে গেছে, তার উপর একটু করে আমি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা দিবেন, না হলে না দিবেন। মাংসটাকে কেটে দেখাচ্ছি কি পরিমাণ সফট হয়েছে মাংস। আমি আগে থেকেই লেগটাকে একটু আলাদা করে ফেলেছি যেহেতু আপনাদেরকে দেখাবো, সেই জন্য মাংসটা এত সুন্দর নরম হয়েছে আর এত মজা হয়েছে, এটা এখন আমি খাচ্ছি, আমি বুঝতে পারছি যে কতটা মজা হয়েছে। আপনারা যদি সেম টেস্ট পেতে চান বা খেতে চান, তাহলে অবশ্যই বাসায় এটা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। কোনো কিছু জানার থাকলে রান্না বিষয়ক অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকের এই রান্নার আয়োজন এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।